সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আসুন প্রথমে দুরূদ শরীফের একটা ফজিলত শুনে নিই। নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আরজ করল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কি এই কথার উপর সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার সালাম প্রেরণ করবে আর আমি তার উপর 10 বার সালাম প্রেরণ করব তথা শান্তি বর্ষণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও ভালো ভালো নিয়ত সহকারে আজকে দুরূদ শরীফের ফজিলত শুনে এটা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি দরবারে বেশি পরিমাণে অধিক হারে দুরূদ শরীফ এবং সালাম প্রেরণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদারিজুন নবুয়ত নামক কিতাবের মধ্যে রয়েছে, সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুধ পান করেন। অতঃপর নিজের সম্মানিত আম্মাজান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুধ পান করে পরিতৃপ্ত হতে থাকেন। অতঃপর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের সাথে নিয়ে যান এবং নিজের গোত্রের মধ্যে রেখে তাকে দুধ পান করাতে থাকেন। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুধ পান করার সময় এভাবেই অতিবাহিত হয়। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, যে আরবের সম্ভ্রান্ত পরিবারের এটা নিয়ম ছিল যে তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য আশেপাশের গ্রামাঞ্চলে পাঠিয়ে দিত। সেটা কি জন্য? এই জন্য যে গ্রামাঞ্চলের পরিচ্ছন্ন আবহাওয়ার মধ্যে বাচ্চাদের সুস্থতা এবং শারীরিক অবকাঠামো তাদের সুন্দরভাবে গড়ে উঠত, আর তারা খাঁটি ও বিশুদ্ধ আরবি ভাষাও শিখে নিত। কেননা শহরের ভাষা বহিরাগত লোকদের সংমিশ্রণে খাঁটি ও বিশুদ্ধ ভাষা থাকে না। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হলো, আমি বনি সাআদ গোত্রের মহিলাদের সাথে দুধ পানকারী বাচ্চার সন্ধানে মক্কায় আসি। ওই বছর আরবে অনেক বেশি দুর্ভিক্ষ এসেছিল। আমার কোলে একটি বাচ্চা ছিল, কিন্তু দারিদ্রতা ও অভাবের কারণে আমার স্তনে এত দুধ ছিল যে যা তার জন্য যথেষ্ট হতে পারে। সারা রাত ওই বাচ্চা ক্ষুধায় অস্থির এবং সারা রাত কান্না করতে থাকত, আর আমরা তার এত বেশি মন তুষ্টি এবং মন মোলানোর জন্য সারা রাত বসে অতিবাহিত করতাম। একটি উটনিও আমাদের কাছে ছিল, কিন্তু তার মধ্যে দুধ ছিল না। মক্কা শরীফের সফরে যে খচ্চরের উপর আমি আরোহী ছিলাম সেটিও খুবই দুর্বল ছিল, যে কাফেলাওয়ালাদের সাথে চলতে পারত না। আমার সাথীও এর প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিল, অর্থাৎ আমার খচ্চরের প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অনেক বড় বড় মুসিবতের সাথে এই সফর অতিক্রান্ত হলো। যখন এই কাফেলা মক্কা শরীফে পৌঁছল, তখন যে মহিলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখত এবং এটা শুনত যে এই বাচ্চাটি ইয়েতিম, তখন কোনো মহিলা তাকে নেওয়ার জন্য প্রস্তুত হতো না। কেননা বাচ্চা ইয়েতিম হওয়ার কারণে অতিরিক্ত ধন সম্পদ ও পুরস্কার ও সম্মানী পাওয়ার আশা ছিল না। এদিকে
হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগ্যের তারকা সুরাইয়া নামক সেই তারকা থেকেও বেশি উচ্চ এবং চন্দ্র থেকে বেশি আলোকিত ছিল। তার দুধের কমতি তার জন্য রহমতের ভান্ডার আসার মাধ্যম হয়ে যায়, কেননা দুধ কম দেখে কেউ তাকে বাচ্চা দিতে রাজি হয়নি। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারেস বিন আব্দুল উজ্জাকে বললেন, এটা তো ভালো লাগছে না যে আমি খালি হাতে আমার ঘরে ফিরে যাব, তার চেয়ে এটা উত্তম হবে যে আমি এই ইয়েতিম বাচ্চাটাকে নিয়ে যাব। স্বামী এটা মেনে নিল, আর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইয়েতিমকে নিয়ে আসলেন, যার মাধ্যমে শুধু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গড়েও নয়, বরং সৃষ্টি জগতের সকল সৃষ্টির পূর্ব ও পশ্চিমে আলোকিতকারী এটা মহান প্রতিপালক আল্লাহ তাআলার বড় দয়া ছিল যে হযরত হালিমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠল, আর তাজেদারে মদিনা আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার পবিত্র কুলে তশরিফ আনলেন। নিজের তাঁবুতে এনে যখন দুধ পান করাতে বসেন, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিজের তাঁবুতে এনে যখন দুধ পান করাতে বসেন, তখন রহমতের বৃষ্টির মতো নবুয়তের বরকত হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। উটনিকে দেখলেন যে তার সেই উটনির স্তনে দুধে ভরে আছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী সেটির দুধ দহন করে, আর স্বামী স্ত্রী উভয়ে পরিতৃপ্ত হয়ে দুধ পান করেন এবং উভয়ে পেট ভর্তি করে রাতে সুখ এবং স্বাচ্ছন্দ্যের নিদ্রা গেলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের এই বরকতসমূহ দেখে অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন যে হালিমা, তুমি খুবই বরকতময় একটা বাচ্চা নিয়ে এসেছ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাস্তবিকই আমার এটা আশা যে এটি খুবই বরকতময় বাচ্চা, অর্থাৎ আমারও এটি ধারণা যে এটা খুবই বরকতময় বাচ্চা, আর আল্লাহ তাআলার রহমত হিসেবে আমরা পেয়েছি, এটা আল্লাহ তাআলার দয়ায় আমরা পেয়েছি, এটা আল্লাহ তাআলার একটা রহমতের টুকরা। আমার এটা আশা যে, আমার এটা ধারণা যে এখন আমাদের ঘর খায়ের এবং বরকত ভরে যাবে। মাদারিজুন নবুয়তের মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমরা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কুলে নিয়ে মক্কা শরীফ থেকে নিজের গ্রামের দিকে রওনা হয়। তখন আমার ওই খচ্চর এই পরিমাণ তীব্র গতিতে চলতে লাগলো যে কারো বাহন তার কাছাকাছি পৌঁছতে পারত না। কাফেলার মহিলারা অবাক হয়ে আমাকে বলতে লাগলো, হে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কি ওই খচ্চর যেটার উপর তোমরা আরোহী হয়ে এসেছিলে, নাকি অন্য কোনো দ্রুতগামী খচ্চর কিনে নিয়েছ? মোট কথা, আমরা যাওয়ার সময় যেভাবে দুর্ভিক্ষ চলছিল, একই রকম অবস্থায় যেখানে যাওয়ার সময় অনেক দুর্ভিক্ষ সৃষ্টি হচ্ছিল, তো জন্তুদের স্তনে কোনো দুধ পাওয়া যাচ্ছিল না এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ছিলাম, কিন্তু আমাদের এই বাচ্চা, এই মোবারক বাচ্চা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ঘরের মধ্যে পা রাখতেই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার ছাগলগুলোর স্তন দুধে ভরে যায়। এমনকি প্রতিদিন আমার ছাগলগুলো যখন ক্ষেত থেকে ঘরে ফিরে আসতো, তখন সেগুলোর স্তন দুধ ধারা ভর্তি থাকতো, অথচ সম্পূর্ণ গ্রামের আর কারো পশুদের থেকে এক ফোঁটাও দুধ পেত না। আমার গোত্রের অধিবাসীরে বলতো যে তোমরা তোমাদের পশুগুলো ওই স্থানে চড়াবে যেখানে হালিমা রাদিয়াল্লাহু তাআলার পশুরা চড়ে থাকে, ছাগল জীবজন্তুগুলো চড়ে থাকে, সেখানেই তোমরা তো আমাদের ছাগলগুলো চড়াবে। ওই চরণভূমিতে তাদের পশুগুলো চড়াতে লাগলো যেখানে আমার ছাগলগুলো চড়ত। কিন্তু এখানে তো চারা বা জঙ্গলের কোনো কার্যকারিতা ছিল না, এগুলো তো আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নবুয়তের বরকতের ফয়েজ ছিল, যেটাকে আমি এবং আমার স্বামী ব্যতীত আমার সম্প্রদায়ের কোনো ব্যক্তি বুঝতে পারেনি।
মোট কথা এভাবে সর্বদা সর্বক্ষেত্রে আমরা বরাবরই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বরকতসমূহ অবলোকন করতে থাকি। এমনকি 2 বছর পূর্ণ হয়ে যায় আর আমি তার দুধ ছাড়ালাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের স্বাস্থ্য এবং শারীরিক বর্ধনের অবস্থা অন্যান্য বাচ্চাদের থেকে এত উন্নত ছিল যে 2 বছরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যান। এখন আমরা নিয়ম অনুযায়ী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে তার আম্মাজানের নিকট আনি এবং তিনি সামর্থ্য অনুযায়ী আমাদেরকে পুরস্কার ও সম্মানে দিয়ে ধন্য করলেন। হালিমা বলছেন, যেভাবে নিয়ম অনুযায়ী আমাদেরকে 2 বছর পর আমাদের এই মোবারক সন্তানকে তার আম্মাজানের কুলে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নবুয়তের বরকতের কারণে এক মুহূর্তের জন্য আমরা এই মোবারক বাচ্চা তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বিচ্ছেদ সহ্য করতে পারছিলাম না। এবং ওই বছর মক্কা শরীফে মৌসুমি রোগ ছড়িয়ে পড়েছিল। আমরা ওই মৌসুমি রোগের বাহানা করে হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাজি করিয়ে নিই এবং পুনরায় আমরা ওই মুবারক বাচ্চা তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিজের ঘরে নিয়ে আসি এবং পরে আমাদের ঘর রহমত এবং বরকতে পূর্ণ হয়ে যায় এবং তিনি আমাদের নিকট খুবই আনন্দ এবং সম্মানের পাত্র হয়ে থাকতে লাগলেন। যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একটু বড় হলেন তখন ঘর থেকে বাহিরে বের হতেন এবং অন্যান্য ছেলেদের খেলতে দেখতেন, কিন্তু নিজে সর্বদা সব ধরনের খেলাধুলা থেকে বিরত থাকতেন। একদিন আমাকে বলতে লাগলেন যে, আম্মাজান, আমার অন্যান্য ভাই বোনেরা কোথায়? তাদেরকে দিনের বেলায় দেখা যায় না। এসব লোক সর্বদা সকালে উঠে কোথায় চলে যায়? আমি বললাম যে, তোমার ভাই বোনেরা ছাগল চড়াতে চলে যায়। এটা শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার আম্মাজান, আপনিও আমাকে আমার ভাই বোনদের সাথে ছাগল চড়ানোর জন্য পাঠান। তাকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাচ্চাদের সাথে চরণভূমিতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। আর তিনি প্রতিদিন সেখানে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছাগলসমূহ চড়াতে যেতে থাকেন। আর ছাগলগুলো চরণভূমিতে নিয়ে গিয়ে সেগুলোকে দেখাশোনা করা, যা সকল আনবিয়া এবং রসুলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুন্নত, তিনি নিজের আমল দ্বারা শৈশবে নিজের একটি নবুয়তের বৈশিষ্ট্য প্রকাশ করেন। মাদারিজুন নবুয়া 2য় খণ্ড থেকে এটা আমি আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর শৈশব তথা দুধ পান করার যুগে কিভাবে উনি সময় অতিবাহিত করেছেন, কিভাবে নিজের আগমনের কারণে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ওনার মাধ্যমে যে সবাই এটা বুঝতে পারতো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কারণে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এই রহমত এবং বরকত নাজিল হচ্ছে, আসতেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে যখন আমি শৈশবে আমার ঘরে নিয়ে আসলাম, আর যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাতো, তখন আমাদের এই মোবারক বাচ্চা তথা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারা থেকে এত বেশি নূর বের হতো যে কোনো আলোকিত করার জন্য কোনো বাতি জ্বালালে যেভাবে ঘর আলোকিত হয়ে যায়, এভাবে আমার ঘর আলোকিত হতো। একদিন আমার প্রতিবেশী উম্মে হাওলা সাদি আমাকে বলতে লাগলো, হে হালিমা, আপনি কি আপনার ঘরে রাতের বেলা আগুন জ্বালিয়ে রাখেন? সারা রাত আপনার ঘর থেকে চমৎকার আলো আসতে দেখা যায়। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আমি তাদেরকে বললাম যে এটা আগুনের আলো নয়, এটা কোনো বাতির আলো নয়, এটা হচ্ছে আমার প্রিয় মোবারক সন্তান আমাদের প্রিয় নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারার আলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক থেকে নূর বের হতো, যার কারণে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করার সময় অনেক মুজিজা দেখেছেন, ঘর আলোকিত হওয়া।
মানুষ ওনার ঘরে আলো জ্বলতে দেখা, দেখতে জিজ্ঞেস করা এবং ঘরের মধ্যে অফুরন্ত বরকত এবং রহমত নাজিল হওয়া, এগুলো দেখে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতেন। বিভিন্ন সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুখ শান্তি এবং ওনাকে খুশি করার জন্য চেষ্টা করতেন। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যখন আমি নিজের ঘরে প্রবেশ করলাম, তথা আমি শৈশব দুধ পান করার সময় আমি যখন আমার এই মোবারক বাচ্চাটাকে নিয়ে বসবাস করতে লাগলাম, তখন বনু সাআদ গোত্রের ঘরগুলো থেকে কোনো ঘর এমন ছিল না যা থেকে আমাদের কাছে মুশকের সুগন্ধ আসছিল না, এবং লোকদের অন্তরে আল্লাহর প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা স্থান করে নিল। অর্থাৎ আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার ঘর থেকে এত বেশি মুশকের সুগন্ধ বের হতো, আমার পুরো গোত্রের মধ্যে এই সুগন্ধটা ছড়িয়ে পড়েছিল, এবং সবাই এই সুগন্ধের কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার মুবারক সন্তান, ওই মুবারক সন্তানের প্রতি সবাই একটা ভালোবাসার সৃষ্টি হয়েছিল, সবাই ওনাকে মহব্বত করত। এবং এই ওনার প্রতি মহব্বত আমার এই মুবারক বাচ্চা তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের সত্যতা এরকম মজবুত হয়ে গেল, যদি কারো শরীরে কোথাও কোনো ব্যথা হতো, ওনার হাত মোবারক নিয়ে তাদের শরীরে মালিশ করে দিত। যেই জায়গার মধ্যে মালিশ করত সেই জায়গায় আল্লাহ তাআলা দয়ার সাথে সাথে ভালো হয়ে যেত। আর যখনই কোনো ওঁট বা ছাগল অসুস্থ হয়ে যেত, তখন ওই পশুর উপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক বুলিয়ে নিত, ফলে সেই ওঁট এবং সেই পশু সাথে সাথে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অফুরন্ত দয়া যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার সময় এমন বরকতময় ছিলেন, এমন বরকতময় হাত মোবারক ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, যেটা কোনো অসুস্থ মানুষের শরীরে বুলালে সাথে সাথে সেটা ভালো হয়ে যেত। যেটা কোনো মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়লে যা বা কোনো পশু অসুস্থ হলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগিয়ে নিতেন, সাথে সাথেই সুস্থতা লাভ করত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকত এবং ওনার এই যে দিন ইসলাম নিয়ে এসেছেন সেটা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদারিজুন নবুওয়াহ নামক কিতাবের মধ্যে রয়েছে সাইয়্যিদাতুনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুধ পান করার বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখাশোনা করার মধ্যে আমি খুবই আরামের মধ্যে ছিলাম। যে যখনই আমি আমার এই প্রিয় বাচ্চা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাতে চাইতাম, তখন অদৃশ্য থেকে কেউ আমার পূর্বেই তাকে গোসল করিয়ে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তিনি আরও বলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের মতো, অন্যান্য শিশুদের মতো চিল্লাচিল্লিও করতেন না এবং বেশি কান্নাকাটিও করতেন না। সাইয়্যিদাতুনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার সময় আমার কোলের মধ্যে ছিল। পাশ দিয়ে কিছু ছাগল অতিক্রম করে যাচ্ছিল, সেখান থেকে একটি ছাগল আমার কাছাকাছি আসলো এবং হঠাৎ করে নিজের মাথা জমিনের সাথে রেখে দিল তথা সিজদা করলো, এবং এরপর আমার এই মোবারক বাচ্চা তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে চুমু দিল এবং ফিরে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন উচ্চ পর্যায়ে ছিলেন, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার এই দুধ পান করার সময়ে এমন এমন ঘটনা প্রকাশিত হয়েছে যে পশুরা, পাখিরা সমস্ত কিছু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করত। একটি রিওয়ায়াত আমি আপনাদের সামনে পেশ করছি যে হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তো আপনার নবুয়তের নিদর্শনেই দিন ইসলামে আসার দাওয়াত দিয়েছে,
হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখেছি আপনি ধুলনাতে থাকা অবস্থায় চাঁদের সাথে কথা বলছিলেন। সুবহানাল্লাহ। আপনি ধুলনাতে থাকা অবস্থায় চাঁদের সাথে কথা বলছিলেন এবং আপনার আঙ্গুল দ্বারা যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকে ঝুঁকে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় সুন্দর বলেছেন, চাঁদ ঝুঁক जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता ता इशारों पर किलो ना नूर का। এটার অনুবাদ হচ্ছে যে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুলনায় শুয়ে শুয়ে নিজের আঙ্গুল নাড়ালে নূরানি খেলনা, প্রিয় নবীর খেলনা অর্থাৎ চাঁদ তার আনুগত্য করে আঙ্গুলের ইশারা যেদিকে নড়াচড়া করতেন, আঙ্গুল মোবারক যেদিকে ইশারা করতেন সেদিকেই সেই চাঁদ এদিক সেদিক আসা যাওয়া করতো, নড়াচড়া করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার সময়ে দোলনাতে থাকা অবস্থায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দোলনাতে থাকা অবস্থায় আঙ্গুল মোবারক যেদিকে ইশারা করতেন সেদিকে চাঁদ ঝুঁকে যেত। কেমন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আমরা পেয়েছি। তো এখানে মাদারিজুন নবুয়তের আরেকটি রিওয়ায়াত এসেছে যে শিশুদের অভ্যাস মোতাবেক কখনো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে মূত্রত্যাগ এবং মলত্যাগ করতেন না, সর্বদা নির্দিষ্ট সময়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধ পান করার যে সময় অতিবাহিত হয়েছে ওই সময়ের মধ্যে এমন সুন্দর বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে এমন উচ্চ পর্যায়ের কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেগুলো আমরা শুনলে আমাদের ঈমান তাজা হয়ে যায়, আমাদের মধ্যে একটা সজীবতা চলে আসে ঈমানের। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী শুনব, শুনে নিজের ঈমানকে তাজা করব এবং আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে সুন্দরভাবে গড়ে তোলার, তাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত ভেবে তাদেরকে কদর করার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ওনার শৈশব থেকে শুরু করে ওনার দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত যেভাবে সুন্দর চরিত্র রেখে গিয়েছেন ওই চরিত্র মোতাবেক নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী।